15 বছর ধরে পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে লুটে খাওয়া চোর ছাঁচাদের জন্ম হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর ছেচর, চাকরি করে না, ব্যবসা করে না, কিচ্ছু করে না। আরে হকারি যারা সম্মানের পেশা, সম্মানের জীবন, তারা চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে। আর যে তৃণমূলের লোকগুলো সরকারি চাকরির হকারি করলো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো সরকারি জমিতে বিল্ডিং বানালো, প্রমোটিং করলো, সরকারি জমিতে রিসোর্ট বানালো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো গরু পাচার করলো, বালি পাচার করলো, কয়লা পাচার করলো, সীমান্তে ড্রাগ স্মাগলিং করলো, এলাকায় এলাকায় মিউনিসিপ্যালিটিতে বসে, পঞ্চায়েতে বসে কোটি 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 টাকার সম্পত্তি বানালো কাটমানি খেয়ে খেয়ে। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, সেই লোকগুলোর পেটে লাথি বললো না, সেই লোকগুলোর ভাতের থালায় টান বললো না। যারা 15 বছর ধরে চুরি শাসরামি করে গেল, তারা দিব্যি কলার তুলে ঘুরছে। আর যারা হকারি করলো, যে সরকারি চাকরি বিক্রি করলো, তার শাস্তি হলো না। আর যে লোকটা স্টেশনে চা বিক্রি করলো, রাস্তার ধারে একটা স্ন্যাক্স বার করে রোল বিক্রি করলো, চাউমিন বিক্রি করলো, তার শাস্তি হয়ে গেল। তার দোকানটা ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, যেন অপরাধে করে বসেছিল। গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের চোরগুলো ভালো তৃণমূল হয়ে গেল। শতাব্দী রায় ভালো তৃণমূল হয়ে গেল, মদন মিত্র ভালো তৃণমূল হয়ে গেল, অরূপ বিশ্বাস ভালো তৃণমূল হয়ে গেল, অনুব্রত মণ্ডল ভালো তৃণমূল হয়ে গেল। কিন্তু খেটে খাওয়া হকাররা ভালো হকার হওয়ার সুযোগ পেল না। খেটে খাওয়া বস্তিবাসী, ঝুপড়িবাসী, গরিব মানুষ ভালো বস্তিবাসী, ভালো ঝুপড়িবাসী হওয়ার সুযোগ পেল না। বাংলায় নতুন সরকার যখন এসেছিল, যারা চেয়েছিলেন নতুন বিজেপির সরকার হোক, তারা কার পেটে লাথি মারার জন্য সরকারকে চেয়েছিলেন? যে লোকটা রোল বিক্রি করে, চাউমিন বিক্রি করে, চা বিক্রি করে, রুমাল বিক্রি করে, তার পেটে লাথি মারার জন্য? নাকি যে লোকটা ড্রাগস বিক্রি করেছে, বেআইনি গরু বিক্রি করেছে, বেআইনি কয়লা বিক্রি করেছে, সরকারি চাকরি বিক্রি করেছে, তার পেটে লাথি মারার জন্য? কার পেটে লাথি মারার জন্য সরকার এসেছিল, আর এসে কার পেটে লাথিটা মারলো?